আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক শ্রোতা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আক্তার আছি আপনাদের সাথে। যারা রাইড শেয়ার করেন, যারা বাইক দিয়ে রাইড শেয়ার করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা রাত্রে দিনে রাইড শেয়ার করেন বা বিভিন্ন জায়গায় যান ঘোরাফেরার জন্য বাইক নিয়ে, এই ভিডিওটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে কতটা ঝুঁকিপূর্ণ রাইড শেয়ার যারা করে তাদের জীবন। তো ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি, অবশ্যই কথাগুলো শুনে যাবেন। আসতে যেতেছি ভাই। কি হয়েছে ভাই? উত্তর মারে শুধু একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান ভাই। টাকা দি। তো দর্শক শ্রোতা, ভিডিও সবাই দেখলেন, দেখে কি মনে হলো আপনার? দেখছেন, এরা হচ্ছে ডাকাত। রাতের অন্ধকারে মানুষকে এরকম এক পাশে পাইলে চিন্তাই করে, ডাকাতি করে। দর্শক শ্রোতা, যারা রাইড শেয়ার করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, রাইড শেয়ার করার সময় রাস্তার যে মাঝখানে দুই পাশে গাড়ি থাকবে, মাঝখানে আপনার বাইকটা যেন থাকে। মোট কথা, আপনি এক পাশে কোনো রকম যাইতে পারবেন না। আপনি যদি এক পাশে যান, তাহলে আপনি সত্যি কোনো একটা বিপদ হতে পারে। আপনি কোনো জায়গায় এক পাশে যাবেন না, মাঝখানে থাকবেন। মাঝখানে থাকবেন, ওই যে গাড়িগুলো, বড় গাড়িগুলো আছে তাদের মাঝখানে থাকবেন, কারণ এটা হচ্ছে হাইওয়ান রোড। এখানে আপনাকে হেল্প করার মতো কোনো একটা মানুষ পাবেন না, আপনি কাউকে পাবেন না। দেখা গেছে আপনাকে ওরা আঘাত করতে পারে, বা আপনার সবকিছু নিয়ে নিল, এরপর আপনাকে আঘাত করতে পারে, পরে আপনি সবকিছু নিয়ে গেল, তখন আপনি কি করবেন? এই জন্য আপনি রাইড শেয়ার করার সময় অবশ্যই রাস্তার মাঝখানে থাকবেন, তাহলে নিজেও সেফটি পাবেন, আর হচ্ছে যেগুলো ডাকাতের থেকে মুক্তি পাবেন। কথাগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ।